চাঁদ পৃথিবীর তুলনায় বেশ অনেক ছোট, কিন্তু রাতের বেলা সে ছোট চাঁদটাই আমাদের চারপাশ আলোকিত করে রাখে, আমাদের ডুবিয়ে রাখে তার ভরা জ্যোৎস্নায়। মহাকাশের অন্য অনেক তারা, অন্য অনেক গ্রহ উপগ্রহের চেয়ে আকার আয়তনে ছোট হলেও সে চাঁদের দিকেই কিন্তু আমরা মুগ্ধ নয়নে তাকাই। সে অতিকায় ক্ষুদ্র চাঁদকে ঘিরেই আমাদের যত গল্প আর কবিতা। কিন্তু রাতের আকাশের অন্য কোনো তারা, যারা পৃথিবী থেকে হাজার কোটি আলোকবর্ষ দূরে, দিন শেষে তাদের আলো কিন্তু আমাদের ধরণীকে রাঙায় না। আমাদের চোখে তারা নিভতে থাকা পৃথিবীর শেষ আলোর রেশের মতন মিটিমিটি করে জ্বলে দূর আকাশে। এই তারাগুলোর মাঝে এমন অনেক তারা আছে যারা সূর্যের চাইতেও আয়তনে হাজার লক্ষ গুণ বড়, যাদের মধ্যে অনায়াসে হারিয়ে যেতে পারবে কোটি কোটি পৃথিবী। এত বিশাল আয়তন নিয়েও, এত শক্তি বুকের মধ্যে রাখার পরেও আমাদের জীবনে তারা নিতান্তই অপায়ান্ত। আমরা তাদের আলোতে মুগ্ধ হই না, তাদের দিকে মুগ্ধ বিস্ময়ে তাকিয়ে থাকি না, তাদেরকে উপমা ধরে নিয়ে কোনো কবিতা অথবা গল্পও লেখা হয় না। চাঁদ এবং সুদূর আকাশের অতিকায় তারকার এই দর্শন থেকে আমি খুব বড় একটা জিনিস শিখেছি। জীবনে ছোট কিংবা ক্ষুদ্র হওয়াটা মুখ্য বিষয় নয়, গুরুত্বপূর্ণ হলো প্রিয় মানুষদের কতখানি কাছাকাছি আমরা থাকতে পারছি। চাঁদ অতিশয় ছোট, কিন্তু অতি নিকটে থাকার ফলে আমাদের জীবনে তার গুরুত্ব এবং ব্যাপ্তি অত্যন্ত বেশি। আমাদের প্রাত্যহিক জীবন জুড়ে থাকে সে, জোয়ার ভাটায়, গল্প ভাবনায়, ভাবের অতিশয্যে। কিন্তু অন্য তারকারা আয়তনে সুবিশাল হতে পারে, কাছাকাছি না থাকায় আমাদের জীবনে তাদের কোনো গুরুত্ব নেই। দুনিয়ার সম্পর্ক রচনার ক্ষেত্রেও আমাদেরকে চাঁদ হতে হবে। ছোট আর ক্ষুদ্রই না হয় হলাম, কিন্তু কাছাকাছি থেকে সম্পর্কগুলোকে ভরিয়ে তুলব পূর্ণতায়। বড় ব্যক্তিত্ববান আর গৌরব থেকে লাভ কি, যদি দূরের তারকার মতো নিকটজনের জীবনে আমরা হয়ে পড়ি অপায়ান্ত।